তোমার স্বপ্ন কি প্রাচ্যের ক্যামব্রিজকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে মাত্র 7 দিনে তুমি কিভাবে পড়াশোনা করলে একটা গোছানো প্রিপারেশন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট ইনশিওর করতে পারবা, আমি এই গেম প্ল্যানটা শেয়ার করবো তোমাদের সাথে। তুমি যদি আজকের এই গাইডলাইনটা ফলো করতে পারো, মাত্র 7টা দিন তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম মেক শিওর করতে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট অবশ্যই তোমার হবে। তো আমি একটা একটা করে বিষয় নিয়ে গেম প্ল্যান তোমাদেরকে দিব। জাস্ট এই গেম প্ল্যানে তুমি 7টা দিন ভাইয়া চোখ কান বন্ধ করে আজকে থেকে পড়াশোনা শুরু করবা, এবং 7 দিন পরে এসে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করবা যে তোমার আজকের অবস্থান আর 7 দিন পরে তোমার অবস্থান কতটুকু পরিবর্তন হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা মেডিকেলে চান্স ইনশিওর করতে পারো নাই, অনেকে হয়তো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়ার পরও তোমার মধ্যে হতাশা কাজ করতেছে যে আমি আসলে চান্স ইনশিওর করতে পারবো কিনা। সো আমি তোমাকে বলতেছি ভাইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দুনিয়ার সব থেকে ইজি, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছো, ভার্সিটি প্রিপারেশন নিয়েছো, ডাজেন্ট ম্যাটার। তুমি যদি আজকের এই গাইডলাইনটা ফলো করতে পারো, মাত্র 7টা দিন তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম মেক শিওর করতে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট অবশ্যই তোমার হবে। সো আমি একটা একটা করে বিষয় নিয়ে গেম প্ল্যান তোমাদেরকে দিব। জাস্ট এই গেম প্ল্যানে তুমি 7টা দিন ভাইয়া চোখ কান বন্ধ করে আজকে থেকে পড়াশোনা শুরু করবা, এবং 7 দিন পর এসে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করবা যে তোমার আজকের অবস্থান আর 7 দিন পরে তোমার অবস্থান কতটুকু পরিবর্তন হয়েছে। সো প্রথমেই দেখো, আমি যে জিনিসটা তোমাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের একটা মাইন্ড গেম খেলতে হবে। সেটা কিরকম, তুমি আগে থেকেই ডিসিশন নিবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি হচ্ছে ম্যাথ উত্তর করবা নাকি বায়োলজি উত্তর করবা, নাকি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করবা। কারণ তোমরা সবাই জানো, তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করো সেক্ষেত্রে তোমার অ্যাডভান্টেজ বেশি, কারণ ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করলে তোমার জন্য আসন সংখ্যা বরাদ্দ থাকবে 1516টা। তুমি যদি শুধু বায়োলজি উত্তর করো সেক্ষেত্রে তোমার জন্য আসন সংখ্যা থাকবে 735টার মতো, এবং তুমি যদি ম্যাথ উত্তর করো তোমার জন্য আসন সংখ্যা থাকবে 911টার মতো। সো বেসিক্যালি ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যে আপাতত তোমার সাবজেক্ট নিয়ে মাথা ব্যথা করার সুযোগ নাই, তোমার লাগবে একটা সিট। তোমার যদি মনে হয় ভাই আমার বায়োলজি স্ট্রং পয়েন্ট, তুমি শুধু বায়োলজি দাগাও। তোমার যদি মনে হয় না ভাই আমার ম্যাথ স্ট্রং পয়েন্ট, ম্যাথ দাগাও। যদি মনে হয় না ভাই কোনটা বেটার বা কোনটা করলে ভালো হয়, সেক্ষেত্রে ম্যাথ প্লাস বায়োলজি দাগাতে পারো। এক্ষেত্রে তোমার 3 থেকে 4 মার্কস কমেও চান্স হবে। কেউ যদি শুধু বায়োলজি উত্তর করে সেক্ষেত্রে কাট মার্ক দেখা যাবে 65 66ও চলে যাবে। আবার যদি কেউ মনে করো শুধু ম্যাথ উত্তর করে সেক্ষেত্রে 64 বা 63 কাছাই থাকবে। আবার কেউ যদি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করে সেক্ষেত্রে 60 পেয়েও কিন্তু চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রিপারেশন নিয়েও চান্স পাওয়া 100% সম্ভব। এবং আমি যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন এবং মেডিকেলের প্রশ্নের প্যাটার্ন অনেকটা সেম, এটাও কিন্তু ভুল হবে না। কেন ভাই এই কথাগুলো আমি জোর গলায় বলতে পারছি, আমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাকে আলাদা আলাদাভাবে গাইডলাইন দিব যে কোন জায়গাগুলো পড়লে তুমি 100% প্রশ্ন কমন পাবা। সো প্রথমত একটা বিষয় ক্লিয়ার করে দিলাম, তুমি ডিসিশন নিয়ে নাও যে ম্যাথ বায়োলজি এবং ম্যাথ প্লাস বায়োলজির মধ্যে কোনটা উত্তর করবা। তো এইটা হচ্ছে আমাদের এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট উত্তর করতে হবে, এটা তোমরা সবাই জানো। এবং ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক উত্তর করাই লাগবে। একটু যদি খেয়াল করো, ফিজিক্স থেকে আমাদের 25টা প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে 25টা, আইসিটি থেকে 5টা, তাহলে এখানে সব মিলিয়ে আমাদের 55টা প্রশ্ন চলে আসতেছে। তো এই 55টা প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে 80টা প্রশ্ন আসবে। এই 55কে তুমি যদি 1.25 দ্বারা গুণ করো তাহলে তুমি দেখতে পারবা এখানে কিন্তু তোমার 68.75 চলে আসতেছে। তো এখানে শুভঙ্করের ফাঁকিটা কোন জায়গায়? দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি তোমাকে বললাম 65 পেলে তুমি চান্স ইনশিওর করতে পারবা, কিন্তু এই যে এখানে 68 নাম্বার রয়েছে, এই 68-র মধ্যে দেখো তোমাকে কিন্তু অবশ্যই ভাইয়া এই জায়গাটা 5 মার্ক ইনশিওর করতে হবে। তো এই 68-র মধ্যে অবশ্যই তোমাকে এখানে 25 পাইতে হবে। এবং তুমি যদি খেয়াল করো এই যে এখানে তোমার যে ম্যাথ প্লাস বায়োলজি বা শুধু বায়োলজি বা ম্যাথ, এখান থেকে যে 25টা প্রশ্ন আসবে এটাকে যদি 1.25 দ্বারা গুণ করো তাহলে এখানে তোমার চলে আসবে 31.25। তো এই 31.25 এর মধ্যে অবশ্যই অবশ্যই তোমাকে 10 নাম্বার পেয়ে পাস করতে হবে। এখন তুমি যদি এই 68-র মধ্যে 65 পেয়েই মনে করো চান্স ইনশিওর করে ফেলছো, কিন্তু এই জায়গায় তুমি 5 মার্ক তুলতে পারো না, এই জায়গায় যে 31 আছে এখানে তোমাকে 10 পাওয়াই লাগবে বাধ্যতামূলক, না হলে তুমি ফেল, তুমি তারপরেও তুমি চান্স ইনশিওর করতে পারবে না। তো এই জায়গাটায় তোমার হচ্ছে দেখো 25 আর 10 সব মিলে 35 চলে আসতেছে। 35 পেলেও তো তোমার চান্স হবে না, এখানে আবার ওভারঅল বলছে যে 40 পেয়ে পাস করতে হবে। তো সেটা বড় কথা না, কারণ 40 পেলে তুমি চান্স ইনশিওর করতে পারবে না, পাস করেও সেই ক্ষেত্রে লাভ নাই। জাস্ট এটা মাথায় রাখবা, এখানে মিনিমাম তোমাকে 25 আর এখানে 10 পাইতে হবে। তো এখানে তুমি মনে করো 60 পাইলা, এখানে যদি 10 পাও তাহলে 70 চান্স হয়ে যাচ্ছে। কথার কথা, এখানে 68 পাইলা, এখানে 5 পাইলা, তাহলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হচ্ছে না। দুইটা জায়গায় তোমাকে অবশ্যই 5 মার্কটা মেক শিওর করতে হবে। সো এটা হচ্ছে বেসিক কথাবার্তা। এখন দেখো তোমার হাতে যেহেতু ভাইয়া এখনো আমি তোমাকে বলছি 7 দিনের একটা গেম প্ল্যান দিব। নর্মালি কেউ যদি ভাইয়া মাত্র 10 থেকে 12 দিন পড়াশোনা করে শূন্য থেকে, তারপর একটা ভার্সিটিতে চান্স পাওয়া পসিবিলিটি আছে। তো তুমি যেহেতু ভাইয়া ঢাবিতে পরীক্ষা দিয়েছো, এখান থেকে তোমার একটা শিক্ষা হয়েছে, তুমি চট্টগ্রামে পরীক্ষা দিয়েছো, তুমি জগন্নাথে পরীক্ষা দিয়েছো, তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছো, প্রত্যেকটা জায়গায়, ইভেন তুমি মেডিকেলেও পরীক্ষা দিয়েছো। তো প্রত্যেকটা জায়গায় যে পরীক্ষা দিয়েছো অ্যাটলিস্ট কিছু কিছু কন্টেন্ট তো তোমার মাথায় রয়েছে। দ্যাটস
দ্যাটস ওয়াই তুমি 7টা দিন যদি সর্বোচ্চ এফোর্ট দিতে পারো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন নয়। প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন কমন চলে আসবে, কোন জায়গা থেকে প্রশ্ন কমন চলে আসবে, কোন বই পড়বা, প্রত্যেকটা বিষয় তোমাকে বলতেছি। তার আগে ছোট্ট করে একটু বলি, তোমরা যারা শেষ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য শিওর শর্ট ক্লাস করতে যাচ্ছ, তারা আমাদের স্বপ্নের পাঠশালা যে শিওর শর্ট ক্লাসগুলো, এই ক্লাসগুলো একটু করতে পারবা। এই ক্লাসগুলো তুমি যদি শেষ সময় দেখে যেতে পারো ভাইয়া, এখান থেকে তোমার সর্বোচ্চ প্রশ্ন কমন চলে আসবে। আমি জাস্ট একটু বলি, আমি গেম প্ল্যানে যাওয়ার আগে, আমাদের এখানে আমরা বায়োলজির উপরে সব মিলিয়ে ভাইয়া 4.5 এটা তুমি 5 ঘন্টা ধরতে পারো। বায়োলজির উপরে আমরা একটা 5 ঘন্টার শিওর শর্ট ক্লাস নিয়েছি। এই 5 ঘন্টা উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান দুইটাই কভার করেছি। তো এই 5 ঘন্টার ক্লাসটা করে রাজশাহী ইউনিভার্সিটির যে কোনো প্রশ্ন ব্যাংক, রাবি নলেজ, তোমার কাছে যে বই থাকো না কেন, তুমি যদি কোশ্চেন ব্যাংক করতে পারো, বায়োলজি কভার। এর বাইরে বায়োলজি আসার মতো কিছু না। আমরা এই ক্লাসগুলো এমন ভাবে প্রোভাইড করছি, রাজশাহী ইউনিভার্সিটি বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো, এইগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে ক্লাসগুলো নেওয়া। তোমাকে যদি কেউ বলে, কোনো বান্দা যদি তোমাকে বলে রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক মুখস্থ করে যাও তুমি চান্স পাবা, ভাই এটা একটু ভুল আছে, একটু কারেকশন করতে হবে। তুমি রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়ছো, তোমার দেখবা হয়তো 50টা, হয়তো 52টা তুমি গাইড করতে পারবা, হয়তো 8 থেকে 10টা এমসিকিউ তোমার হবে না, এর জন্য তোমার চান্স ইনশোর করতে পারবে না। তাহলে এই যে বাকি 8 থেকে 10টা বা 12টা বা 15টা, এই প্রশ্নগুলো কই থেকে আসে? দেখো আমি তোমাকে বলি, তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, তুমি রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, চট্টগ্রামের প্রশ্ন, ঠিক আছে, এই 3টা ইউনিভার্সিটির প্রশ্ন কেউ যদি ভালো মতো পড়ে যায়, যদি সময় থাকে 7 দিন, এই 3টা ইউনিভার্সিটির প্রশ্ন পড়া অবশ্যই পসিবল। কেউ যদি এই 3টা ইউনিভার্সিটির প্রশ্ন ভাইয়া মিনিমাম 3 থেকে 4 বার যদি সমাধান করে যায়, তার 100% প্রশ্ন কমন চলে আসবে। এবং প্রশ্ন যদি একদম মাটির নিচ থেকে আসে, তারপরে সে চান্স ইনশোর করতে পারবে। তো এই ব্যাপারটা মাথায় রাখবা যে এই 3টা ইউনিভার্সিটির প্রশ্ন মিনিমাম 3 থেকে 4 বার তুমি যদি একবার শেষ করো, পরীক্ষা হলে যা দেখবে চোখে মুখে অন্ধকার, তোমার কাছে মনে হবে ভাই কি আপনি গাঁজাখুরি কথাবার্তা বলছেন, প্রশ্ন পড়ে আসছি, কমন তো চলে আসে না। ডেফিনেটলি কমন আসছে, কিন্তু তুমি বুঝতে পারো না। এই জন্য একবার বললে হবে না, মিনিমাম 3 থেকে 4 বার ওই সেম প্রশ্ন পড়ে পড়ে বারবার করে মাথায় নিয়ে যাও, 100% প্রশ্ন কমন চলে আসবে। সো এই জিনিসগুলো, এই জন্য আমরা এই যে ভাই বায়োলজি ক্লাসটা নিয়েছি, আমরা মেডিকেলের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করেছি, আমরা রাজশাহীর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করেছি, চট্টগ্রামে অ্যানালাইসিস করেছি। তো এই সবগুলো অ্যানালাইসিস করে 5 ঘন্টা ক্লাস তোমাকে প্রোভাইড করা হয়েছে। শুধু তোমাকে যদি কেউ রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন সমাধান করে, এই জন্যই দেখবা তোমার চান্স হয় না। শুধু কি রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে বা ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে না, ওইগুলো থেকে সর্বোচ্চ প্রশ্ন আসবে। বাট অন্য যে ইউনিভার্সিটির প্রশ্নগুলো আছে, এগুলো যে বেশি বেশি সমাধান করে, তার দেখবা সব প্রশ্ন টাইপ এভরিথিং কমন চলে আসে। তো এইটার উপর বেসিস করে আমরা এই যে বায়োলজি ক্লাসটা নিয়েছি, তুমি চাইলে এই ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে। ফিজিক্সের যে ক্লাসটা ভাইয়া, এখানে আমরা কৃষিগুচ্ছ থেকে শুরু করে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম সবগুলো অ্যানালাইসিস করে রাজশাহীর জন্য ক্লাসটা প্রোভাইড করেছি। তো ফিজিক্সের ফার্স্ট পার্টের ক্লাসের ডিউরেশন 3 ঘন্টা, সেকেন্ড পার্টের ডিউরেশন 2 ঘন্টা। তুমি বায়োলজির ক্লাস পাবা, ফিজিক্সের ক্লাস পাবা, কেমিস্ট্রির ক্লাস পাবা। কেমিস্ট্রির ক্ষেত্রে ফার্স্ট পার্টের যে ক্লাসটা, ফার্স্ট পার্টের ক্লাসের ডিউরেশনটা হচ্ছে প্রায় 5 ঘন্টার মতো। সেকেন্ড পার্টের যে ক্লাসটা, এখানেও তুমি দেখবা যে সব মিলে তোমার ডিউরেশন হবে 3 থেকে 4 ঘন্টার মতো, 4 ঘন্টার মতো এভারেজে। এবং আবার একটা শিওর ক্লাস দেওয়া রয়েছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা মিলে, সেটা ডিউরেশন আবার 3 ঘন্টার মতো। তো এটা হচ্ছে কেমিস্ট্রি কথাবার্তা। তাহলে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি কাভার ওকে। এরপরে চলে আসো তোমাদের যে জায়গাটায় সমস্যা, এটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে। তো কেউ যদি ম্যাথ ঢাকা ইউনিভার্সিটির জন্য ভালো মতো প্রিপারেশন নিতে পারে, তার রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন পান্তার হাতের মতো সহজ লাগবে। কারণ ঢাকার প্রশ্ন রাজশাহীর প্রশ্নের রাত দিন তফাৎ রয়েছে। কারণ ঢাকাতে দেখবা তোমার ওখানে লিখিত থাকে বা প্রশ্নটি ঘুরাই বা আসার পসিবিলিটি থাকে, আর রাজশাহীর প্রশ্নগুলো বাচ্চা বাচ্চা টাইপ সহজ প্রশ্ন কোশ্চেন ব্যাংক থেকে আসবে। তার মানে ওই ঢাকার প্রশ্ন, রাজশাহীর প্রশ্ন, চট্টগ্রাম, এগুলো সমাধান করলেই তোমার হচ্ছে প্যারা নাই, এগুলো থেকে কমন চলে আসবে। ওকে, সো তুমি এখানে প্রত্যেকটা সাবজেক্ট শিওর ক্লাস পাবা, এবং সবগুলো ক্লাস এখন মাত্র তুমি 1020 টাকায় ভর্তি হতে পারবা। যারা এই ক্লাসগুলো দেখতে যাচ্ছ, তুমি জাস্ট 2টা দিন ক্লাসগুলো সর্বোচ্চ ফোটা দাও, যেহেতু আমি সবগুলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে রাজশাহী সাজেশনগুলো দিয়েছি, ইনশাআল্লাহ কমন চলে আসবে। ওকে, জাস্ট কমন যদি পাইতে চাও, ক্লাসটা খুব দ্রুত 2 দিনে শেষ করে অবশ্যই তোমাকে রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক, ক্লাসে তো বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক পড়াইছি, এখন তুমি যদি বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্ন সমাধান করো, খুব বেশি প্যারা মনে হয়, শুধু রাজশাহীর প্রশ্ন ব্যাংক 2 থেকে 3 বার পড়ে যাও। কেন ভাই রাজশাহীর প্রশ্ন শুধু পড়তে বলেন? আর বাকি ইউনিভার্সিটিগুলো থেকে যেগুলো লাগতে পারে সেগুলো সম্ভব কিন্তু আমি পড়িয়ে দিয়েছি তোমাকে ক্লাসের মধ্যে, এই জন্য তোমাকে রাজশাহীটা পড়তে বলছি। তো যারা ভর্তি হতে চাচ্ছ, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, দিয়ে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। তো ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে আমাদের এই যে 01317132318 এই নাম্বারে 1020 টাকা বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে বেসিক্যালি কথাবার্তা। বাট গাইডলাইনটা আমাদের পেইড ব্যাচ বলো, ফ্রি ব্যাচ বলো, সব জায়গায় সেম গাইডলাইন দেয়। তো যারা ক্লাসগুলো করতে যাচ্ছ দেখতে পারো, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সর্বোচ্চ প্রশ্ন কমন আসবে। জাস্ট ক্লাস করে অবশ্যই কোশ্চেন ব্যাংক 2 থেকে 3 বার ঝাঁঝরা করে যাবে রাজশাহী ইউনিভার্সিটি। সো এখন যেটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে ফিজিক্সের প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে। ফিজিক্সের প্রশ্ন আসে স্পেশালি, দেখো এখানে এই যে 40:60 এই রেশিওতে প্রশ্নগুলো আসে। আমি তোমাকে বললাম না, যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো তারাও রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকে কোপ দিয়ে আসতে পারবে। কেন পারবা? এই যে 40 হচ্ছে ভাইয়া, দেখো তোমার থিওরি থেকে প্রশ্ন আসে, রাজশাহীতে প্রচুর থিওরি থেকে প্রশ্ন আসে, এবং এই থিওরিগুলো তুমি মেডিকেলের জন্য যা পড়ছো ওইটা দিয়ে কভার করতে পারবা, মোটামুটি বেসিক থাকলে তুমি কভার করতে পারবা। ভাই বাকি যে 60 এটা কি সব ম্যাথ আসে? না ভাই, রাজশাহী ইউনিভার্সিটির ম্যাথ কিরকম জানো? ধরো একটা বাড়াইলে আরেকটা কত পার্সেন্ট বাড়বে, তারপর সূত্রগুলোর মধ্যে রিলেশনগুলো, ঠিক আছে, তারপরে দেখবা কোনো একটা মুখস্থ টাইপের মান, এই টাইপের প্রশ্নগুলোই আসে। তো এগুলো দেখবা 20% প্রশ্ন চলে
আসে। তার মানে আহামরি কঠিন ফিজিক্স থেকে প্রশ্ন আসে না। তুমি যদি জাস্ট ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঠিক আছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, এই তিনটা প্রশ্ন ঝাঁঝরা করে যদি ব্যাখ্যা সহ পড়ে যেতে পারো, ফিজিক্স কভার। ফিজিক্স আর কিছু লাগবে না, জাস্ট ফিজিক্সের শিরোশট ক্লাসগুলো আমাদের করো, অথবা তোমাকে যে গাইডলাইনটা দিলাম এই ফর্মুলা যদি আগাইতে পারো, প্যারা নাই। যাদের সময় খুব কম, দ্রুত ভর্তি হয়ে ফিজিক্সের ফার্স্ট পার্টের ক্লাস, সেকেন্ড পার্টের ক্লাস, পুরা 3 আর 5 ঘন্টায় ক্লাস দেখা শেষ, রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন মুখস্থ, প্যারা নাই, ফিজিক্স আমার কভার। ওকে, সো একইভাবে কেমিস্ট্রি ক্ষেত্রে দেখো, কেমিস্ট্রি তোমাকে আমি যা বলবো হুবহু তোমার পরীক্ষায় তাই কমন চলে আসবে, তুমি যদি জাস্ট এই কাজটা করতে পারো। প্রথমত সলিউশন হচ্ছে আমাদের শিরোশট ক্লাস, ঠিক আছে? ওকে ফাইন। যারা পরীক্ষার একদিন বা 2 দিন আগে এই ভিডিও দেখবা, তারা কি করবে ভাইয়া? তার জন্য দেখো, তুমি বোর্ড প্রশ্ন আছে না, বোর্ড প্রশ্ন যেগুলো বিগত বছরে বোর্ডে আসছে, এরকম সর্বশেষ 5 বছরের প্রশ্ন, সর্বশেষ কত বছরের, লাস্ট 5 ইয়ার্স এর প্রশ্ন, ঠিক আছে? 5 ইয়ার্স এর প্রশ্ন একদম মুখস্থ করে যাবা। বোর্ড প্রশ্ন মুখস্থ করবা, মিনিমাম 2 থেকে 3 বার পড়বা, 2 থেকে 3 বার বোর্ড প্রশ্ন পড়বা, হাজারি স্যারের বইয়ের অনুশীলনী পড়বা, ঠিক আছে? হাজারি স্যারের বইয়ের অনুশীলনী প্লাস রাজশাহী ইউনিভার্সিটি বিগত বছরের প্রশ্ন, এই 3টা কাজ করে যাও। কেমিস্ট্রির যে 25টা প্রশ্ন, তোমার মিনিমাম 20 থেকে 22টা হুবহু কমন চলে আসবে। রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, হাজারির প্রশ্ন এবং বিগত বছরের বোর্ডের প্রশ্ন শেষ। বায়োলজির ক্ষেত্রে শিরোশট ক্লাস করতেই বলছি, আর বায়োলজির ক্ষেত্রে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো বা টুকটাক বেসিক আছে, এগুলো কাজে লেগে যত প্রশ্ন সমাধান করবা তত বেশি কমন চলে আসবে। ওকে আচ্ছা, এরপরে ম্যাথ নিয়ে ভাইয়া কিছু বলেন। ম্যাথ কি করবো ভাইয়া? দেখো ভাই, ম্যাথ নিয়ে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে একদম সিম্পল, কোনো প্যারা নাই। জাস্ট তুমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির টাইপ ভিত্তিক প্রবলেমগুলো পড়ো, ম্যাথ ক্লাস বই তাহলে সেখান থেকে দেখো, রাবি নলেজ তাহলে সেখান থেকে দেখো, আর আমরা যে 2টা ক্লাস প্রোভাইড করতেছি সেই 2টা ক্লাস দেখো। ওকে, ম্যাথ নিয়ে আর প্যারা খাওয়া না। আর অনেকে ভয় পায় আইসিটি নিয়ে। আরে ভাইয়া, আইসিটি নিয়ে তুমি কেন ভয় পাবা? 5টা প্রশ্ন আসবে না, ঠিক আছে? এই 5টার মধ্যে তুমি 3টা ইজিলি গাইড করতে পারবা। এখন আমি বিগত বছর যখন প্রশ্নগুলো অ্যানালাইসিস করলাম, দেখলাম যে অনেক সময় প্রথম আর দ্বিতীয় এই 2টা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন চলে আসছে। প্রথম এবং দ্বিতীয় এই চ্যাপ্টার দুটো ভালো করে পড়ো। আর সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এখানে লজিক গেটের যে ব্যাপারটা, এখান থেকে একটা প্রশ্ন আসবে, আর তোমাকে রূপান্তর গুলা বলবে, ঠিক আছে? বাইনারি থেকে এটা করো সেটা করো, এই টাইপের যে প্রবলেম গুলো আছে, এখান থেকে একটা কমন চলে আসবে। সো এখানে তুমি যদি মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারো, 5টার মধ্যে ইজিলি তুমি 3টা গাইড করতে পারবা। আমি এটার উপর বেশি না ভাই, 1 থেকে 1.5 ঘন্টা একটা শিরোশট ক্লাস দিব তোমাকে, ওই 1.5 ঘন্টা শিরোশট ক্লাসটা তুমি দেখবা, আর বাকি জাস্ট পোস্ট র্যাঙ্ক গুলো পড়বা, ইনশাআল্লাহ এগুলো থেকে কমন চলে আসবে। এবং সর্বশেষ আরেকটা তোমাকে টোটকা বুদ্ধি আমি শেখাবো, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমাকে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স হবে না। রিস্ক কিভাবে নিব? সো মনে করো তুমি 20টা প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটিতে একটা কনফিউশন কাজ করতেছে, মনে ভয় কাজ করতেছে, দাগাবো কি দাগাবো না। তো যদি তুমি 20টা প্রশ্ন দাগাও তাহলে তোমার সাথে কি ঘটবে, আর যদি তুমি 20টা প্রশ্ন না দাগাও তাহলে তোমার সাথে কি ঘটবে। সো একটু দেখো, এই 20টা প্রশ্নের নাম্বার হচ্ছে 1.25 করে। সো দেখো এখানে আমি ক্যালকুলেটর নিয়ে আসছি তোমাদের বোঝানোর জন্য। 20টা প্রশ্নের নাম্বার হচ্ছে, আমি যদি 20কে 1.25 দ্বারা গুণ করি তাহলে চলে আসতেছে 25 চলে আসতেছে। তো যাহারা তোমরা চান্স পাবা ভাইয়া, তাদের কি এতটুকু কমন সেন্স নাই যে 20টা আমি দাগাবো, 20টার মধ্যে 20টাই আমার ভুল হবে? না, 20টাই তোমার 20টাই ভুল হবে না। তো কথার কথা, তোমার যদি 15টা প্রশ্ন ভুল হয়, 15টা যদি তোমার ভুল হয়, তো দেখো 15টা যদি ভুল করো, প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে কাটা যাবে। তাহলে 15টা ভুলের জন্য দেখো আমি তোমার সাথে ক্যালকুলেট করে দেখাই এখানে, 15 ইন্টু 0.25, তাহলে কিন্তু তোমার এখান থেকে চলে যাচ্ছে 3.75, ঠিক আছে? 3.75 চলে যাচ্ছে। 15টা তুমি ভুল করছো, 15টা ভুল করলে 3.75 কাটা যাচ্ছে, হয়েছে কয়টা? 5টা। তো 5টা যদি হয়, তুমি দেখো 5কে তুমি গুণ করো 1.25 দ্বারা, তাহলে তোমার এখানে চলে আসতেছে 6.25। তাহলে 6.25 থেকে তুমি যদি 3.75 বিয়োগ করো, এটা থেকে তুমি 3.75 বিয়োগ করলে তোমার দেখো আরো কিন্তু ভাইয়া 3.75 যদি বিয়োগ করো, তোমার কিন্তু আরো 2.5 নাম্বার চলে আসতেছে। তাহলে তুমি কি বুঝতে পারতেছো যে তুমি যে 20টা প্রশ্ন রিস্ক নিলা, এই রিস্ক নেওয়ার কারণে এক্সট্রা নাম্বার তোমার চলে আসলো। মাত্র যদি 5টাও গাইড করতে পারো, এক্সট্রা নাম্বার চলে আসতেছে 2.5। এই 2.5ই হয়তো তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশিওর করতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ এখানে জাস্ট পয়েন্ট মানে হাফ মার্ক, 1 মার্কের জন্য সিরিয়াল কয়েক হাজার পিছনে চলে যাবে। সো এরকম যদি রিস্ক নিতে পারো, এবং যে গেম প্ল্যানটা শেয়ার করলাম এবং সর্বশেষ যে শিওর ক্লাসগুলোর কথা বললাম, এই ক্লাসগুলো দেখতে পারলে আশা করি এর বাইরে তোমাকে নতুন করে কিচ্ছু করতে হবে না। এবং কেউ যদি ভাইয়া 7টা দিন, ভাইয়া দিনে 24 ঘন্টা, তুমি যদি 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করো, খুব বেশি পাপ হবে না। তো এই সময়টা 17 থেকে 18 ঘন্টা এবং সর্বোচ্চ ইফোর্টটা তুমি যদি দিতে পারো, ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার জন্য অপেক্ষা করতেছে। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।